জিও হাসো বলে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে ছিল মেলবোর্নের একটা সানি ডে। দেখতেই পাচ্ছ চারদিকে বেশ ভালো রোদ উঠেছে। তো আমরা আজকে অফিস যাচ্ছিলাম। অফিস যাওয়ার পথে আমরা যে ট্রেনটাতে আসছিলাম সেটা সিটি লুপ হয়ে ঘোরে। সিটি লুপ মানে হচ্ছে নর্থ মেলবোর্ন থেকে মাঝখানে অনেকগুলো স্টেশন ঘুরে আবার সাদার্ন ক্রস আসে। যেহেতু নর্থ মেলবোর্নের পরের স্টপেজই সাদার্ন ক্রস, আর আমরা সাদার্ন ক্রসের সামনে থেকে প্রায় পায়ে হেঁটে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই অফিস। তো আমরা নর্থ মেলবোর্নে থেকে অন্য ট্রেন ধরবো বলে নেমে গেলাম, যেটা ডিরেক্ট যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে মেলবোর্ন নাইটা ডকল্যান্ডসে। এটা এখন পুরোটাই অতীত হয়ে গেছে। এখানে মেনটেন্যান্সের অভাবে এটা অ্যাজ এ শোপিসের মতো এরকম থাকে, চলে না। তো আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে এদিক ওদিক করে অনেক কিছু দেখছিলাম। বেশ খুব ভালো লাগছিল আজকে অনেক দিন পর। মাঝখানে কয়েকটা দিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে গেছে, ঠান্ডার মধ্যে গেছে। আজকে বেশ রোদটা দেখে খুব আমেজ করে রোদটা নেওয়া হচ্ছিল। ওই যে দূর থেকে ট্রেনটা এলো, ট্রেনে চেপে আমরা চলে এলাম। সারাদিন অফিস করে আজকে বেরোবার সময় প্রিয়াংশু আগেই বলেছিল আজকে ও বার্থডে ট্রিট দেবে গ্লিনভেল টিমকে। আমরা ওর বার্থডে আগেই সেলিব্রেট করে নিয়েছিলাম অফিসে এবং আমাদের গ্লিনরয় টিমে। আজকে গ্লিনভেল টিমের সাথে ছিল অরিত্র আর সুইটিও। গ্লিনভেল টিম মানে হচ্ছে এখানে গ্লিনরয় টিম আর কয়েকজন আমাদের উইন্ডামবেল টিমকে। তো আমরা অফিস থেকে করে বেরিয়ে গেলাম, পায়ে হেঁটেই চলে এলাম শের সিং বলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। রিভিউও ভালো পড়লাম আর অনেকেই বললো এখানে খাইনি। তো আমরা অনেক রেস্টুরেন্টেই খেয়েছি ইন্ডিয়ান। এখানে এটা কাছে থাকা সত্ত্বেও খাওয়া হয়নি। এটা ডকল্যান্ডসের ন্যাবের বিল্ডিংটার ঠিক কাছে। এই যে দেখতে পাচ্ছ, আমরা সবাই বলেছিলাম বাইরে বসবো, সেই জন্য এই পিছনের দিকে হিটারগুলো অন করে দেওয়া হোক। এগুলো দেখে মনে হচ্ছে প্লাস্টিকের, কিন্তু এটা প্লাস্টিক নয়, একটা অন্যভাবে তৈরি। পাশে যারা বসেছিল তাদের কিছুক্ষণ পর থেকে খুব গরম লাগছিল। দু রকমের এরকম এখানে হিটার ছিল বাইরে। বাইরে এত ঠান্ডা, তবুও সবাই মিলে এই হিটারের জন্য একসাথে বসলাম, মজা হই হুল্লোড় করলাম। আমি যেখান থেকে ভিডিও নিয়েছিলাম, এরা যারা ছিল তারা ছিল ভেজ, মানে পিওর ভেজ খাবে। যদিও এখানে ভেজের মধ্যে গার্লিক বা অনিয়নটা ইনক্লুডেড থাকে। আমাদের ছিলাম চিকেন আর এক সাইডে ছিল মাটন। এভাবে আমরা বসে নিলাম। এবার সবাই সবার মতো করে জিজ্ঞেস করে সবাই সবার মতো করে অর্ডার দেওয়া শুরু করলো। অনেক গল্প হই হুল্লোড় সবসময় হতেই থাকে। তো এখন এখানে তো ফ্যামিলি বলতে অফিস কলিগরাই ফ্যামিলি, কারণ বাইরের দেশে এসে কতজনের মা বাবা বা পরিচিত সবাইকে নিয়ে এসছে, তাই এখানে বন্ধুও যা কাজের সূত্রে সেখানেও তাই। তো প্রথমে স্যালাড এলো, তারপর এগুলো ছিল চিকেন, এদিকটা ছিল মাটন। আর ভেজদেরও আইটেম তখন অবধি এসে পৌঁছয়নি। চুইটি আর প্রিয়াংশু এই দেখো আরেকটা হচ্ছে এরকম রুম হিটার নয়, সরি, এটা বাইরের দিকে আউটডোর হিটার এরকম একটা ছিল, আর একটা লম্বা পাইপের মতো দুরকম। প্রিয়াংশু মাথায় হাত দিয়ে দেখছে মাথা গরম হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই, এত ওটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। প্রিয়াংশু আর সুইটির মুখে প্রচণ্ড পরিমাণে, আর এদিকে শান্তনের মুখে প্রচণ্ড পরিমাণে লাইট জ্বলার জন্য মুখগুলো একদম মনে হচ্ছে দেখো ক্যামেরাতে ফেটে যাচ্ছে। খাওয়ার চলে এসছে, এবার প্লেটে নিয়ে নেওয়ার পালা। তো আমরা ওয়েট করছি, এক এক করে সবাই হাত ধুয়ে এলো। যত যাই হোক, হাত তো ধুতে হবেই সবাইকে খাওয়ার আগে, যতই তুমি স্পুনে খাও যতই, এটা আমাদের অভ্যাস, ভারতীয় বলো বাঙালি বলো সবারই অভ্যাস। তো হাতটা ধুয়ে এসে সবাই মিলে বসলাম। এবার এখন আমরা ওয়েট করছি নান আসেনি বলে। আমরা এখানে একসাথে সবাই মিলে একবারে নান নিই, কারণ ঠান্ডা হয়ে যায় বলে। কিছু কিছু পরিমাণ করে প্রথমে সবাই যাতে দু পিস করে নান পায় সেরকমভাবে অর্ডার দেওয়া হলো। তারপরে বলা হলো যে আর একটু পরে আমরা অর্ডার দিচ্ছি। এইভাবে খেতে নিতে একে অপরের টেস্ট করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেল, গল্প ফটো। এখানে আমার মাটনদের আগে চলেছিল, যারা চিকেন খাচ্ছিল তাদের নান এসে পৌঁছেনি, তো চিকেনরা বসেছিল ভেজ আর মাটনরা খাওয়া শুরু করেছিল। এইভাবে গল্প করতে করতে একবার করে ব্রেক নেওয়া হলো, কারণ যখনই রুটি পুড়িয়ে যাচ্ছিলো নানটা তখন আবার গিয়ে অর্ডার দিচ্ছিলো। ভিতরটাও অসম্ভব সুন্দর, কিন্তু অনেকই বসার জায়গা আছে, বাট একসাথে এতগুলো বসার জায়গা নেই। 4টে কি 6টা করে টেবিল যাতে একসাথে যায়, এরকম প্রায় 6-7টা করে টেবিল ভিতরে অ্যারেঞ্জমেন্ট করা আছে। ভিতরের ডিজাইনটাও খুব সুন্দর। সবথেকে বেস্ট পার্ট হলো এখনও অবধি এই রেস্টুরেন্টটাতে দেখলাম যে খাবার শেষে আমাদেরকে, যে আমরা মিষ্টি মৌরি যেগুলো হয় বাঙালিরা যাকে বলি টিকটিকি চকলেট, সেই চকলেটগুলো মুখশুদ্ধি বলো সব বলো যেটাই বলবে সেটা দেওয়াচ্ছিলো, সেটা খুব ভালো লাগলো। এই টিমটা মিলে সবাই মিলে আমরা খেতে গেছিলাম। আর এই যে আমি হাতে কিছুটা নিয়েও নিয়েছিলাম আবার বেরোবার আগে। তো সবাই মিলে গল্প করতে করতে বেরিয়ে পড়লাম। আবার আমরা ঠিক করলাম হেঁটেই আসবো। তো রাতের মেলবোর্নে এখানে যেহেতু এখন শীতকাল শুরু হয়ে গেছে, 4টে-5টার পর থেকে লোকজনের আনাগোনা খুবই কম থাকে। মেন সিটিতেও এরকম।
মানে এখানকার লোকরা ভোরবেলা থেকে উঠে ওয়ার্কআউট করে সব কিছু করে, কিন্তু ওরা সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরেও যায়। সেজন্য এখানে দোকানপত্র তোমরা 4:30 5টা অন্য 6টার পর পাবে না। সাবাব সাইডে কোলস, উলসওয়ার্স, এরকম কে মার্ট, এগুলো কিছু কিছু দোকান আছে যেগুলো বড় বড় আউটলেট, তারা মোটামুটি রাত অবধি খোলা থাকে। বাট সেখানেও যে সমস্ত মলগুলো থাকে বাকি দোকানপাট বন্ধ হয়ে যায়। দেখো চারদিকে ওই জোম্যাটো মতো যারা খাবার ডেলিভারি কোম্পানি আছে সেই লোকগুলোই শুধু যাচ্ছে, একজন দুজন অফিস থেকে ফিরছে। এখানের লোকরা ঘড়ির কাঁটার মতোই চলে, দম দেওয়ার মতো। তবে হ্যাঁ, আমরা ভারতের কোম্পানির হয়ে যেহেতু এসেছি, আমাদের টাইমিংটা আলাদাই চলে। তো আমরা এখানে কাজটার সাথে সাথে এনভায়রনমেন্টটাকেও খুব এনজয় করি, সব কিছু করি, কিন্তু একটাই, চট করে বাড়ি যেতে চাইলে যেতে পারবে না। এইটুকুই সমস্যা, যে অনেকটা দূর বাড়ি, কারণ অফিস থেকে তো যাওয়া আসাই দেবে, যেতে গেলে তোমাকে টিকিট কাটতে হবে, সময় সুবিধা ওয়েদার দেখে, কখন দাম বেশি তখন দাম কম, এরকম থেকে। ফের হাঁটতে হাঁটতে আমরা প্রায় সাধারণ স্টেশনের কাছাকাছি ট্রাম স্টপেজে চলে এলাম। সুইটি আর অরিত্ররা দুজন সিটির একদম অফিসের কাছেই থাকে, সেজন্য ওদেরকে ট্রামেই যাতায়াত করতে হয়। আমাদের বাড়িগুলো 20 মিনিট করে দূর সাবাবে, সেজন্য আমাদেরকে ট্রেন বা মেট্রো নিতে হয়। আমরা সবাই মেট্রোই নেব। আমরা যেদিকে যাব তাপেনদার দীপান্বিতা ওর অপোজিটের দিকে যাবে। আজকে সুনীতাদের একটু কাজ থাকার জন্য সুনীতা আর পিয়া আসতে পারেনি। আর এদিকে রত্নদীপ আর ডোনা, এই সাধারণ ক্রস যেখানে তুমি এখন ভিডিওটা দেখছো, এই অবধি এসেও হঠাৎ করে ডোনার পেট ব্যথার জন্য আর জয়েন করতে না পেরে আবার বাড়ি ব্যাক করে গেল। তো এইভাবে হুল্লোড় করে একটা সন্ধ্যা কাটালাম অফিসের পর। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো হাসি খুশি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।